নবী সুলাইমান নবী প্রশ্ন ছুড়লেন, আর যদি কেউ না থাকতো একজন পয়গম্বর এই ধরনের প্রশ্ন করতেন না। কথা ঠিক? এই জোরে বলুন, কথা ঠিক? যেই সুলাইমান নবী প্রশ্ন করলেন, এই প্রশ্ন করলেন, তখন এই মজলিস থেকে একজন আল্লাহর ওলি দাঁড়ালেন। আল্লাহর ওলি দাঁড়ালেন, তার নাম হলো আসিম বিন বারখিয়া নামক এক আল্লাহর ওলি দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, এই নবী সুলাইমান, আমি পৌঁছে দেব, কত সময় নেবে? কত সময় নেবে? আল্লাহর ওলি কি বলছেন? কোরআন পড়ছি, সব কোরআনে আছে। আল্লাহর ওলি বলছেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। নবী সুলাইমান নবী বললেন, এই নবী সুলাইমান নবী, আল্লাহর ওলি বললেন, এই নবী সুলাইমান শুনুন, শুনুন, আপনি চোখের পলক মেরে ছাড়তে যতটুকু সময় লাগবে, চোখের পলক মেরে ছাড়তে সময় কত লাগবে? 8 সেকেন্ড। 1 সেকেন্ড? সেকেন্ড লাগবে? সেকেন্ডেরও কম, মানে তার কোনো হিসেব নেই। সেকেন্ডের কম হলে ওর আবার হিসেব আছে? হ্যাঁ, তবে দেখেন পলক মেরে ছাড়বে, দেখেন আবার এরকম করবেন না। এরকম করলে তো সেকেন্ড কেন, মিনিট হয়ে যাবে। আর বেশি টিপে রাখলে আবার মিনিট কেন, ঘন্টা হয়ে যাবে। এক কথা ঠিক কি না? আমি সব বুঝিয়ে বলছি যাতে করে উল্টো পাল্টা না কর। পলক মেরে ছাড়তে দেন, পলক মেরে ছাড়তে যতটুকু সময়, তাহলে সেকেন্ডেরও কম। আল্লাহর ওলি কি বলছেন? ও মা বোনেরা, মা বোনেরা, মা বোনেরা, ছেলেরা, যুবকেরা, এসো ওলির দরবারে, এসো, ফিরে এসো, ওলির দরবারে ফিরে এসো। আল্লাহর ওলির ক্ষমতা যদি দেখতে চাও, ওলির দরবারে এসো। আর এত করে বলছি, এত করে বলছি, একটা বাঁশ ওলির দরবারে নিয়ে যা। ও কসম খেয়েছে মেদিনীপুর নিয়ে যাব না। ছেলের বিয়ে করলে বাস করবে, তখন বাস করবে, আল্লাহর ওলি দরবারে গেলে বাসা করবে না। ওলি দরবারে এসো বাবা, ভুল করছো কেন? করো, পূর্ব অবস্থা ফিরে এসো। ভাইয়ের আমার, বাবাজিরা, এই ছেলেরা, মা বোনেরা, ওলির ক্ষমতা দেখুন। আল্লাহর ওলির নাম হলো আসিম বিন বারখিয়া নামক আল্লাহর ওলি বলছেন, এই নবী সুলাইমান, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনি সিংহাসনে, আপনি চোখের পলক মেরে ছাড়তে যতটুকু সময়, এতটুকু সময়ের মধ্যে বিলকিসের সিংহাসন আপনার কাছে পৌঁছে দেব। নবী সুলাইমান নবী পলক মেরে যেই ছেড়েছেন, দেখলেন ওই 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন হাজির। আর নিশ্চয়ই এদিকে তাকে আমি যেটা বোঝাতে যাচ্ছি, এখান থেকে যদি 1000 মাইল দূরে, 1000 মাইল মানে কিলোমিটার কত হবে? কিলো বেশি না মাইল বেশি? মাইল বেশি। হ্যাঁ, মাইল বেশি। এই মশা, তুই অত্যাচার করছিস কেন? আমি তো ভালো কথা বলছি। শোনেন, আল্লাহ যদি মনে করে না মশা দিয়ে আমাকে জব্দ করে দিতে পারেন কি পারেন না? এই খুবলাফালাফি করছে, মুসলমানের উপর নির্যাতন করছে, আল্লাহ ভাইরাস পাঠিয়ে দিয়েছে ভারতে। এইবার দেখবেন, শুনবেন, এখন কি বলছে, অমুক থেকে ভাইরাস, অমুক থেকে ইঁদুর থেকে, চামচিকা থেকে, এবার বলবে মশা থেকে। আল্লাহ বলবে মশা ঢুকে যা, নাকে ঢুকে একদম গেলে যাও। দাঁড়া, কত জব্দ, কত মারবে, মারো মুসলমানকে, অসুবিধা নেই, কত শেষ করবে, অসুবিধা নেই। ইনশাআল্লাহ আমরাও দেখবো এক সকলের মালিক একজন আছে না নেই? হ্যাঁ, বেশি বাড়ো না, বেশি বাড়লে কি হবে? মারে পড়বে। আর আল্লাহর মার কঠিন মার, ও পৃথিবীর কোন ঔষধে কাজ হবে না, পৃথিবীর কোন ডাক্তারও পারবে না বেটাকে বাঁচাতে। আল্লাহর মা, কথা ঠিক কিনা? আমি রাত্রে গিয়ে যদি কেউ রাত্রে গিয়ে যদি বেঁচে যাও,
শক্তি বাঁচাতে পারবে, কিন্তু আল্লাহ যদি কাউকে যদি মারার চেষ্টা করে, পৃথিবীর কোন শক্তি তাকে বাঁচাতে। ভাইয়েরা আমার, বাবাজিরা, মা বোনেরা, শুনুন, আল্লাহর ওলি আসিফ বিন বারখিয়া এখান থেকে বসে 1000 মাইল দূরে বিলকিসের সিংহাসন যদি খুঁজতে হতো তাহলে সেকেন্ডের মধ্যে সেকেন্ডের কমে পৌঁছতে পারতেন না। তাহলে আল্লাহর ওলি এখানে বসে আছেন আসিফ বিন বারখিয়া 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন দেখছেন, আর এনে হাজির করে দিলেন। জোরে বলুন। প্রশ্ন, আর সামান্য দূরে আয়েশা কোথায় গেছিলেন আমার নবী জানতে পারেননি? কথা কি বুঝতে পারছো? আল্লামা বসিরহাটি হুজুর, আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর কলকাতায় নিয়ে আসা হলো ডাক্তার দেখানোর জন্য। খলিফা মুরিদরা নিয়ে এলেন কোথায়? ডাক্তার বিধান চন্দ্র রায়ের কাছে। ডাক্তার বিধান চন্দ্র রায় থ্যাটিস্কোপ দেখে বলছেন, এটা মানুষ নয়, এটা হলো মহাপুরুষ। কেননা যেখানে থ্যাটিস্কোপ লাগালাম ওখান থেকে আল্লাহ আল্লাহ শব্দ শুনতে পেয়েছি। এটার চিকিৎসা আমার কাছে নেই, চলে যাও ফুরফুরা শরীফে আবু বকর সিদ্দিক আবু বকরের কাছে চলে যাও। ভাইরা আমার, বাবাজিরা, তখন মোবাইল আর ফোনের যুগ ছিল না। আল্লামা বসিরহাটি হুজুর মুরিদরা নিয়ে যাচ্ছেন ফুরফুরার জমিনে। যখন পৌঁছালেন মুজাদ্দিদুজ্জামানের সাথে সাক্ষাৎ, সালাম আদান প্রদান হয়ে গেল। সঙ্গেই যেই সালাম আদান প্রদান হয়ে গেল, ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান আল্লামা বসিরহাটি হুজুর এখনো কোনো কথা বলেননি, এবার বলবেন, স্কপ নিচ্ছেন, বলবেন। ফুরফুরার পীর জামানার মুজাদ্দিদ বললেন, আগে বেড়ে বলছেন, বাবা রুহুল আমিন ডাক্তার বিধান চন্দ্র রায় কি বলে পাঠালেন? আমার প্রশ্ন হলো কোথায় কলকাতা, কোথায় ফুরফুরা? তাহলে ডাক্তার বিধান চন্দ্র রায় কি বলে পাঠালেন? ফুরফুরা আবু বকর যদি জানতে পারেন, আর আমার নবী কিছু দূরে আয়েশা কোথায় গেছিলেন আমার নবী নাকি জানতে পারেননি। এই কথা কি বুঝতে পারছেন? ভাইরা আমার, বাবাজিরা, এই সোনার যুবকেরা একটু বলি, তুমি সন্দীপ বাবাজি আব্দুল মাবুদ মেদিনীপুরী, ইনি হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত তারা হুজুর পীর কিবলার অন্যতম খলিফা। মাজার হলো কোথায় জানেন? কোথায় মাজার? আব্দুল রাজ্জাক বলো, পিয়ারডাঙ্গায়। ভাইরা আমার, বাবাজিরা, ও রাজু চলে এসো, চা খেয়ে দাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, চায়ের নেশা মাথায় উঠে গেছে। খাও, মারা নেই, আছে তো খাও না। ও ফাঁকা আছে বলে এসছো, একটু টাকা মনে কথা শুনে। আব্দুল মাবুদ মেদিনীপুরী আমার নানাদারের চাচা, পিয়ারডাঙ্গা শরীফে মাজার। কত বড় আল্লাহ ওলি, বাবাজি সবসময় কাশফ হতো বাবা, কাশফধারী মানুষ বাবাজি। তিনি বলছেন, তিনি বাবাজি মুরাকাবায় বসে 7 আসমানের নকশা এঁকে দিয়েছিলেন। আমার কাছে আব্বাজানের কাছে ছিল, আমার কাছে আছে 7 আসমান।
জমিন থেকে প্রথম তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, ওখান থেকে দ্বিতীয় তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, ওখান থেকে দ্বিতীয় তবক 500, চতুর্থ 500, পঞ্চম 500, ষষ্ঠম 500, সপ্তম 500, 5 7 35, 3500 বৎসরের রাস্তা। ওখানে কি আছে, কোন জায়গায় কি আছে, মুরাকাবায় বসে সব দেখছেন আর সাতবক আসমানের নকশা আঁকছেন। জোরে জোরে বলুন। আমার কাছে রাখা আছে, আপনারা মেদিনীপুরে গেলে চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার, চৌঠা চৈত্র, একটু মনে করে দেবেন, আমি আপনাদের দেখাবো, ওই নকশাটা দেখাবো, দেখে আসবেন অন্তত চামড়ার চোখে। বাবা ভাইয়ের আমার, মা বোনেরা, তাহলে বাবাজি সাতবক আসমান কোথায়, 3500 বৎসরের রাস্তা কোথায় কি আছে দেখছেন, দেখছেন আল্লাহর ওলি দেখছেন। আপনারা বলবেন হুজুর আমরা জানি আল্লাহ দেখেন, আপনি বলছেন ওলি দেখেন। আসুন আমার কথা নয়, আসুন কোরআনে যাই। আল্লাহর কোরআন যা বলবে মানতে হবে, মানবেন কি মানবেন না? আল্লাহর কোরআন কি বলছে শুনুন, ও মা বোনেরা শুনুন, কোরআন থেকে দলিল দিচ্ছে, ওয়াকুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। আল্লাহ বলছেন বান্দারে তোরা যা আমল করিস, তোদের সব আমল আমি আল্লাহ দেখি। আমি আল্লাহ দেখি। আল্লাহ বলছেন আরো কেউ দেখে, আল্লাহ তার নামটা বলো, আর কে দেখে? আমার আল্লাহ বলছেন ওয়ারাসূলুহু, আমার রাসূল তোদের সব কিছু দেখেন। আল্লাহ বলছেন দুইজন হলো, আল্লাহও দেখেন, রাসূলও দেখেন। কোরআন আল্লাহ বলছেন আরো কেউ দেখে, আল্লাহ নাম বলো, ওয়াল মুমিনুন, যারা আল্লাহর ওলি যারা তারাও সব দেখে। আর একটু জোরে, তাহলে 3 শ্রেণী দেখে, আল্লাহ দেখেন, রাসূলও দেখেন, ওলিরাও দেখেন। কেউ বলবে আলী আসগর শিরক হয়ে গেল, আল্লাহ নবী ওলি সব মিশিয়ে দিলেন, শিরক হয়ে গেল। হ্যাঁ, তা আমি বলবো একটু বুঝিয়ে দিই, শিরক পুরো কথাটা দিবেন যখন নেটে দেবেন। শিরক কোথায় হলো? আল্লাহও দেখেন, রাসূলও দেখেন, ওলিরাও দেখেন, তবে 3 জনের দেখার মধ্যে পার্থক্য আছে। পুরো কথাটা শুনতে হবে। 3 জনের দেখার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য আছে? ওই পার্থক্যটা আজকে আর বলবো না, পরে আবার কখনো আসবো আপনাদের তুলে ধরবো। আজকে বলবো সব। এতদিন শুনেননি কেন? সবকে আমি বললে পাবে, না হলে পাবে না। আর কারো কাছে শোনি। তবে আল্লাহ দেখেন কিভাবে, পার্থক্য আছে। পার্থক্য কি? আল্লাহ দেখেন তার কুদরতি চোখে, আল্লাহ সব দেখেন। আরেকটু এবার রাসূলও দেখেন। রাসূল এবার কিভাবে দেখেন? পার্থক্য আছে। পার্থক্যটা হলো আল্লাহ তো সরাসরি কুদরতি নজরে দেখেন। এবার না বলে রাসূল আমার নবী কিভাবে দেখেন? আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাওয়াহু মিশকাত, হাদিস শরীফ। আল মিশকাত শরীফের হাদিস খুলুন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, আল্লাহ নবী বলেন তাম পৃথিবীটাকে এক জায়গায় করে
আল্লাহ তাআলা আমি নবীজির মুঠোর মধ্যে হাতের মধ্যে তামাম পৃথিবীটাকে এক জায়গায় করে আল্লাহ আমি রাসূলুল্লাহর হাতের মধ্যে করে দিলেন। পূর্ব পশ্চিম সীমান্তে যাহা কিছু আছে সমস্ত কিছু আমি রাসূলুল্লাহ দেখিতে এবং জানিতে পারিলাম। আল্লাহ নবীর কাছে তামাম পৃথিবীটাকে হাতির মধ্যে করে দিয়েছেন। নবী একটা হাতির মধ্যে যদি সরষের দানা থাকে আমরা দেখতে পাবো কি পাবো না? একটু কথা বলেন না, পাবো। তাহলে আল্লাহ দুনিয়াটাকে রাসূলুল্লাহর মুঠোর মধ্যে করে দিয়েছেন, তাই নবী সব দেখেন। আল্লাহ করে দিয়েছেন তাই নবী সব দেখতে পান। আর জোরে বলুন আল্লাহ দেখা রাসূলুল্লাহ দেখার মধ্যে পার্থক্য হলো কিনা? কথা বলেন না কেন? আল্লাহ তো সরাসরি দেখেন, আর রাসূলুল্লাহর হাতের মধ্যে করে দিয়েছেন তাই নবী দেখেন। আল্লাহ দেখেন, নবী দেখার মধ্যে আল্লাহর সাথে নবীর মধ্যে পার্থক্য হলো কিনা? হলো। এবার ওলিরাও দেখেন, এবার ওলিরা কিভাবে দেখেন ওটা একটু বুঝতে পারছি না হুজুর। কিভাবে দেখেন, ওলিরা কিভাবে দেখেন, এটা তো প্রশ্ন। এটা একটু শুনুন, আল্লাহর ওলিরা কিভাবে দেখেন, ওলিরা কিভাবে দেখেন। হাদিস শরীফ আল্লাহর নবী বলেন আব্দুল মাহমুদ মেদিনীপুরী 7 তবকা আসমান দেখলেন। কিভাবে দেখলেন? আল্লাহ কোরআন আল্লাহ তাআলা আল্লাহর নবী হাদিস শরীফে বর্ণনা করেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ নবী বলেন আল্লাহ ওয়ালাদেরকে ভয় করো, কারণ আল্লাহ ওয়ালারা আল্লাহর নূরের ভেতর দিয়ে দেখতে পায়। আল্লাহ বলিরা অন্তর চক্ষু দিয়ে সব দেখেন। জোরে জোরে বলুন মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর বলেন, আমার মুরিদরা কোথায় ঘুমায়, কি খায়, মনে মনে কি কল্পনা করে, আমি আব্দুল কাদের সব জানতে পারি। আরো জোরে জোরে আমার বাবাজিরা গাউসুল আজম বলছেন, পৃথিবীর এক কোণায় যদি আমার কোন মুরিদের, বিশ্বের এক কোণায় যদি আমার মুরিদের হাঁটুর উপর কাপড়টা উঠে যায়, ফরজ ফারক হয়ে যায়, আমি আব্দুল কাদের যখন দেখি ওই হাত দিয়ে কাপড়টা টেনে নামিয়ে দেওয়া ক্ষমতা রাখে। তাহলে ওলিরা দেখেন কিনা? ওলিরা দেখেন, তার পার্থক্য হলো কিনা দেখার মধ্যে? কথা বুঝতে পারছেন? তাহলে বাবাজি আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন বসির হাবিব লৌহে মাহফুজ দেখেছেন, লৌহে মাহফুজে লেখা দেখেছেন। ভাইরা আমার, আল্লাহর ওলি যদি লৌহে মাহফুজের লেখা দেখতে পান, আব্দুল মাহমুদ মেদিনীপুরে 7 তবক আসমান যদি দেখতে পান, আর আল্লাহর নবী আল্লাহ পরে যার মর্যাদা, সেই নবী নাকি আয়েশা সামান্য দূরে কোথায় গেছিলেন, কার কাছে ছিলেন, নবী নাকি দেখতে পাননি, জানতে পারেননি। নবী জানতে পারেননি, নবী দেখতে পাননি, কথা বলে না, কিন্তু পেয়েছেন। তাহলে বুঝতে পারছেন, আমার নবীও সব তার হাতের মধ্যে গোটা পৃথিবী। তাহলে আয়েশা কোথায় গেলেন? নবী দেখতে পাননি, দেখতে পাননি। আমার নবী সব দেখেন, সব জানেন। তাহলে প্রশ্ন আসবে,
আর এখানে প্রশ্ন হবে, নবী যদি দেখেন তাহলে আয়েশার উপর সন্দেহ কেন করলেন, কেন করলেন, কেন করলেন? যদি জানেন সন্দেহ কেন করবেন, জানেন না হয়তো সন্দেহ করেছেন, প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আসতে পারে বাজারে কালকে চা দোকানে, উত্তরটা কি দেবেন? উত্তরটা শিখে রাখবেন, পরে আমাকে বলবেন। আজকে আমি আমার ওদিকে যাচ্ছি না, অন্য কথা বলবো, এখন শেষ হয়নি। এটা বলবো, এই উত্তরটা নেবেন না, এখন তো কালকেই বলবেন। উত্তরটা কি নেবেন? উত্তরটা নেন, এই দেখে থাকেন, দুটোকে বাঁচবো। এই দুটো ছেলে, ধরুন ছাপরি, দুটো ছেলে আমার দিকে তাকান, এই ছেলেটি আমার সাথে একদিন বেয়াদবি করেছিল, ওর সাথে এসছে। তুই হাসছিস কেন? বেয়াদবি করিসনি, আমি এমনি বলছি। ও আমার টাকার ছিল, বলো বিপদ এখন। আরে এমনি সাপোজ বলছি, তুই বেয়াদবি করছিস, ধর বেয়াদবি করে তোর সাথে এসছে জলসা শুনতে, ওকে দেখতে আমার রাগ হচ্ছে। ওই বেয়াদবির কথা, রাগ মানে বেয়াদবির কথা গুলো মনে পড়ছে। যখন মনে পড়ছে, ভালো করে একটু শুনবেন, মনে পড়ছে, তখন আমি ওকে বলছি, ওর সাথে এসছে দেখলাম দুজনই হাত ধরে, ওকে আমি তখন বলছি, বাবা শোনো, ওর সাথে তো কথা বলবো না, আমি ওকে বলছি, বাবা শোনো, আল্লাহ নবীর বংশধরের সাথে, আওলাদের রাসূলের সাথে বেয়াদবি করলে তার পরিণাম কি? কি? ওকে বলছে এই হবে, সেই হবে, ওই হবে, সব বলছি। তার মানে শোনাচ্ছি ওকে, টার্গেট হলো, কথা কি আমি এত করে বোঝাবেনি কেউ শিক্ষক? এই চার্জার খুব খবর, দামি চার্জার দিলেই মোবাইল চার্জ, কথা বলে না কেন? চার্জার মধ্যে পার্থক্য নেই, কিছু চার্জার আছে দিলে সারাদিন চলছে, চার্জ হয়, আরে চার্জার খুব দামি, লাগালেই চার্জ। এদিকে তাকা, তাহলে আমি শোনাচ্ছি ওকে, টার্গেট কে? है बाजू वाला है, हिंदी में बोलो ना, बाजू वाला टारगेट। ये ना भूले कैसे बांग्ला ढंग से बुझे ना, ये बाजू वाला हमारा टारगेट है, सुना रहा हूँ इसको, बोल रहा हूँ उसको, टारगेट है ये, वो नहीं ये। सुने मजा सुने, এইটা বুঝতে পেরেছেন তো? মিসাল বুঝলো, আজ বুঝতে সুবিধা। বাইরা মামাজিরা, আল্লাহ নবী যখন ওই মুনাফিক বলল আয়েশা মুখের বাড়ি রাত কাটাচ্ছে, জোয়ানি মিটাচ্ছে, আমার আল্লাহর সহ্য হয় না, ওরে মুনাফিক রে, আমার আয়েশার উপর তোর আঙ্গুল তুললি কেন? কোন আয়েশা? কোন আয়েশা? যে নবীর বিবি আয়েশা, তার উপর আঙ্গুল তুললি কি করে? আমার নবী সেই সময় আল্লাহ তাআলা নবীকে দিয়ে সন্দেহ করালেন, সন্দেহ করালেন। কেননা নবী যদি সন্দেহ না করতেন তাহলে আল্লাহ নবী, আল্লাহ তাআলা যে ওহী নাযিল করে মুনাফিককে জব্দ করবেন, মুনাফিককে জব্দ করবেন, ও যদি ওর সাথে না আসতো, আমি তাহলে কাকে বলতাম? টার্গেট কাকে করতাম? আমি কাকে বলতাম? ও সাথে এসছে, তাহলে আমার সুবিধা হলো, ওকে বলে টার্গেট এ। তাহলে আমার নবীকে সন্দেহ যদি না করতেন তাহলে ওহী নাযিল হতো না, ওহী নাযিল না হলে মুনাফিক জব্দ কি করে হবে? আমার নবীকে দিয়ে আল্লাহ তাআলা সন্দেহ করালেন, 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 জানেন না নয়, ওই মুনাফিককে জব্দ করার জন্য সন্দেহ করালেন। সন্দেহ করিয়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে নবীজির উপর আল্লাহ আয়াত নাযিল করলেন, কোরআন নাযিল করলেন। কোরআনের এই আয়াত নাযিল হয়ে গেল, অত্তাইয়িবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন মুনাফিকদেরকে সবকে আল্লাহ সিধা করে দিলেন। মুনাফিককে, ওরে মুনাফিক, আমার নবী পাক
নবীর বিবি যে হবে সেও যদি চরিত্রহীন হতো তাহলে নবীর স্ত্রীর উপযুক্ত হতো না। আমার নবীও পাক, আয়েশা ও পাক। আল্লাহ তাআলা টার্গেট মুনাফিককে নবীর উপর ওহী নাযিল করে মুনাফিককে টার্গেট করলেন, হে মুনাফিক, আমার নবীর বিবি আয়েশার উপর আগুন তুলবি না, তুলবি না, তুলবি না। আমার নবী পাক, নবীর বিবি আয়েশা ও পাক। জোরে বলুন। তাহলে এই আয়াত দিয়ে এই হাদিস যেটা প্রমাণ হয় না নবী জানেন না, নবীজি সব জানেন। ওই মুনাফিক যদি ওই কথা না বলতো তাহলে নবীজিকে সন্দেহ করাতেন না। নবীকে সন্দেহ করিয়ে আয়াত নাযিল করে মুনাফিকদের সাইজ করে দিলেন, মুনাফিক রে আমার নবীকে খবরদার বললে আয়েশার উপর আগুন তুলবে না। নবীও পাক, নবীর বিবি আয়েশাও পাক। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আলিফ বা তা সা জিম জানেন না, জানেন না বলবেন না, জানেন না, সব জানেন। তাহলে প্রশ্ন আসবে, হুজুর সব যদি জানেন, নবী দেখতে জানেন, তাহলে প্রশ্ন আসতে পারে নবী যদি সব জানেন, নবী যদি সব জানেন তাহলে নবীজি দুনিয়ায় কেন লেখেননি, কেন লেখেননি, কেন লেখেননি? প্রশ্ন আসবে। এই প্রশ্নের উত্তরটা দয়া করে একটু শোনাবো, আমি একটু পরিষ্কার করতে চাই। উত্তরটা শোনেন। উত্তরটা হলো, মা বোনেরা, এই উত্তরটা শুনতে গেলে আমার আল্লাহর কাছে জানতে হয়। আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তোমার নবী যদি দেখতে জানেন তাহলে নবী দেখেননি কেন? এর উত্তর আমার আল্লাহ দিচ্ছেন, মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলছেন, মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। আল্লাহ বলছেন, হাবিব আসমানি কিতাবের পূর্বের আসমানি কিতাবের জ্ঞান আপনাকে আমি আল্লাহ শিখাইনি, শিখাইনি, শিখাইনি। প্রশ্ন, কেন, কেন শিখাওনি? আল্লাহ শিখাইনি। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক। আল্লাহ বলছেন, আমি আমার হাবিবকে দিয়ে, ডান হস্ত দিয়ে আমি আল্লাহ নবীকে লিখাইনি, লিখাইনি। ডান হাত দিয়ে নবীকে লিখাইনি, লিখাইনি। প্রশ্ন আসবে, কেন আল্লাহ নবীকে লিখাওনি? পূর্বের আসমানি কিতাবের জ্ঞান কেন শিখাওনি? নবীকে দিয়ে কেন লিখাওনি? এটা কি নবীর দোষ নাকি? কেন লিখাওনি? এর উত্তর আল্লাহ আগের আয়াতে দিচ্ছেন, আগের আয়াতে দিচ্ছেন কেন লিখাইনি। উত্তরটা শুনবেন, ভালো করে শুনুন। আগের আয়াত আল্লাহ বলছেন, ইজাল্লাহু তাবাল আল্লাহ পাক বলছেন, কেন লিখাইনি? বান্দা উত্তরটা শোন। বাতিলরা প্রশ্ন তুলবে, বাতিল কাফের বেঈমানেরা প্রশ্ন তুলবে। নবীজি পূর্বের আসমানি কিতাবে কিতাব জানতেন, পড়তে জানতেন আর লিখতে জানতেন। তাহলে প্রশ্ন আসবে, যাতে কোনো সন্দেহ নেই। জোরে জোরে বলুন, কোরআনে সন্দেহ আছে? কোরআনে আয়াত আছে? কোরআনে নুকসা আছে? আছে? জোরে বলুন। কোরআনে কিচ্ছু নেই। আল্লাহ নিজে বলেছেন, এটা আগামীকাল কিতাব, এটা ওই কিতাব যাতে না রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নেই, যাতে করে বাতিলরা প্রশ্ন তুলতে না পারে। কোরআন পাক সাফ রাখতে চায়, কোরআনের উপর আগুন তুলতে না পারে, কোরআনের উপর আগুন তুলতে না পারে। বাবা ভাইরা আমার, বাবাজিরা, পৃথিবীতে কোরআনে আগুন যারা তুলেছে, আল্লাহ আল্লাহ চিরজীবনের মতো জাহান্নামের টিকিট করে বিদায় করে দিয়েছেন। চীনের বাবাজি রাষ্ট্রপতি
চীনের রাষ্ট্রপতি বলল, কি বলল? মুসলমানের ধর্মগ্রন্থ আল কোরআনে ভুল আছে, ভুল আছে, ভুল আছে, সংশোধন করতে হবে। তখন আল্লাহর আর সহ্য হলো না। ওরে চীনের প্রেসিডেন্ট, ওরে চীনের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, তোরা মুসলমানদের নারীদের উপর নির্যাতন করেছিস, পর্দায় থাকতে দিসনি। পর্দা তো আমি আল্লাহ, আমার হুকুম ওরা তো পালন করছিল। পূর্বে পুরুষ আর নারী একসাথেই নামাজ পড়তো মসজিদে, একসাথেই নামাজ হতো মসজিদ নববীতে, একসাথেই নামাজ হতো। বাবা ভাইরা আমার, বাবাজিরা, হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নারীদেরকে বলুন তারা যেন পুরুষের সাথে নামাজ না পড়ে। গন্ডগোল হচ্ছে হুজুর, নারীদের সাথে নামাজ না পড়ে আপনি নারীদেরকে নিষেধ করে দিন, পুরুষের সাথে নামাজ না পড়ে। আমার নবী উমারকে বললেন, ওমান রে, আমি নবী আল্লাহ ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলতে পারবো না, কোনো আদেশ করতে পারবো না, কোনো কিছু কথা বলতে পারবো না। এই কথা হয়েছে, আমার আল্লাহ সব দেখছেন। আল্লাহ দেখে বললেন, হাবিব, ওহী নাযিল করে বললেন, হাবিবেরে, উমর যেটা বলছে ঠিক বলেছে। হাবিব, উমরের কথার উপর আল্লাহ, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহর কোরআন নাযিল হচ্ছে, পর্দার আয়াত নাযিল হয়ে গেল। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন পড়ছি, ভালো লাগছে না আপনাদের? ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর ওহী নাযিল হয়ে গেল এই ঘটনার পরিপ্রেক্ষিতে। ইয়া আইয়ুহান নবী, আল্লাহ পাক বলছেন, হে নবী, কুল লিআজওয়াজিক, আপনার বিবিকে আগে বলুন, বিবিকে বলুন, ওয়া বানাতিকা, তারপর আপনার মেয়েকে বলুন, তারপর নিজের ঘরকে আগে ঠিক করুন। করার পর আল্লাহ বললেন, ওয়া নিসাইল মুমিনিন, আপনারা মুসলমানদের নারীদের বলুন, কি বলবো, তারা যেন পর্দা করে, পর্দা করে, হিজাব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হয়ে গেল, নারীরা সব পারবে। ইসলাম বলেছে নারীরা সব পারবে। স্বামী ঘরে নেই, যদি বাবাজি সন্তান অসুস্থ হয়, আপনি ওই বিবি, আপনার স্ত্রী, আপনার সন্তানকে নিয়ে ডাক্তারের কাছে যেতে পারে, হসপিটালে যেতে পারে, কোনো কাজ পড়লে যেতে পারে। শরীয়ত বলেছে পর্দার সাথে, পর্দা শব্দ হলো পর্দা, পর্দার সাথে সবকিছু করতে পারে। পারে কি পারে না? এক কথা বলেন, পারে কি পারে না? পর্দার নাম এটা নয় ঘরে চুরি পরে চুপ করে বসে থাকবে, না না না, সব কাজ করতে পারবে নারীরা। তবে পর্দার সাথে, পর্দার সাথে আয়াত নাযিল হয়ে গেল। সেই থেকে নারী আলাদা নামাজ, পুরুষ আলাদা নামাজ, নারী আলাদা, পুরুষ আলাদা, নারী আলাদা, পুরুষ আলাদা। আল্লাহ বলছেন, এই চীনের বাবা, চীনের প্রেসিডেন্ট, এই চীনের রাষ্ট্রপতি, শোন, ওরা তো নারীরা, মুসলমানের মেয়েরা আমার হুকুম পালন করে, পর্দা করে, ঘুরে বেড়ায়, আমার হুকুম পালন করে। তোদের সহ্য হলো না, পর্দা নামিয়ে দিয়েছিস, নির্যাতন করেছিস। মুসলমান আমার হুকুম পালন করে। আমি আল্লাহ বলেছি, আকিমুস সালাহ, নামাজ কায়েম কর। যার
জন্য তারা মসজিদে নামাজ পড়ে তাদেরকে নামাজ পড়তে দিস নে, নির্যাতন করেছিস, নির্যাতিত হয়েছে মুসলমান, আমি আল্লাহ সহ্য করেছি। তারপর শেষে যেটা বললি কোরআনের ভুল আছে, সংশোধন করতে হবে, এটা আমার কিতাবের উপর আগুন তুললি কেন? তাই আমি আল্লাহ তোদেরকে একটু সংশোধন করব। সংশোধন করার জন্য আল্লাহ তাআলা একটা ভাইরাস পাঠালেন, ওই চীনে ভাইরাস পাঠালেন। এই কথা বলার 1 মাসও যায় না, 1 মাসের ভেতরে ভাইরাস পাঠালেন। ওই ভাইরাসের নাম এরা দিল করোনা ভাইরাস। ভাইরা আমার বাবাজিরা, এইবার এরা গবেষকরা দেখে গবেষণা করে বলছে এটা ব্যাঙ থেকে হয়েছে, এটা চামচিকা থেকে, ইঁদুর থেকে হয়েছে। আল্লাহ বলছেন না, ব্যাখ্যা ভুল হচ্ছে। আপনারা বলুন মৃত্যুর মালিক কে? একটু জোরে বলুন। মৃত্যুর মালিক আল্লাহ। যখন কেউ মারা যায় তখন আমরা কি বলি? আমরা বলি ক্যান্সারে মারা গেছে। আপনারা কখনো বলেন আল্লাহ মেরেছেন? এটা কেউ বলে? তখন বলে ক্যান্সারে মারা গেছে, স্ট্রোক হয়ে মারা গেছে, জ্বরে মারা গেছে, প্রচন্ড জ্বরে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহকে কেউ দোষারোপ করে না। আল্লাহ মাঝখান থেকে একটা আর দিয়ে দেন, বাবাজি বাহানা সামনে দাঁড় করার বাহানা, যাতে আল্লাহর উপর দোষ না যায়, বাহানা দাঁড় করার। দোষ গেলেও আল্লাহকে কিছু করা যাবে না, তবু বাহানা দেন অমুক মেরেছে। তাই এরা বাহানা করছে। আল্লাহ বলছেন ভাইরাস আমি আল্লাহ পাঠালাম। এরা বলছে ইঁদুর থেকে হয়েছে, চামচিকা থেকে, বাদুড় থেকে হয়েছে। তাই যদি হয়, আমার প্রশ্ন হলো ওদের খাদ্য ইঁদুর, চামচিকা, টিকটিকি, গিরগিটি, সাপ, ব্যাঙ, তারপর শূকর, শুয়োর, কুকুর, এদের খাদ্য। সারা জীবন কেন ভাইরাস এলো না? আজ এই কারণে এসেছে আল্লাহ কোরআনের বিরুদ্ধে বলার জন্য। আল্লাহ ভাইরাস দিয়ে আল্লাহ নারীদেরকে পর্দা করতে দেবে না। আল্লাহ বলছেন চীনবাসীরা তোদেরকে আমি পর্দা করব। কথা বলেন না, পুরুষরা সব ভেঙে ভেঙে ঘুরছে। আল্লাহ কি না পারেন। এখন খুশির সংবাদ শোনো বাবা যুবকেরা। আর সেই বাবা জি চীনের সমানে মসজিদের রাস্তার উপর মুসলমান সমানে নামাজ আদায় করছে। ভারতের জমিনে আল্লাহ বলছেন এরাও শুরু করেছে, নির্যাতন শুরু করেছে। আমি ভারতের জমিনে ভাইরাস দিলাম, ও আস্তে করে ঘুরে ঘুরে যাবে, ঠিক জায়গায় পৌঁছবে, আপনাকে আমাকে ধরবে না, ও ধরার জায়গায় ধরবে। কথা ঠিক না বেঠিক? শিশুকে তুমি আগুনে ফেলেছো, তুমি মুসলমানদেরকে মেরেছো, আল্লাহ সহ্য করবে না। একদম বেড়ে গেছো, মসজিদের মিনারের উপর তোমার মিনার ভেঙেছো। ঠিক যে মিনার ভেঙেছে তার খবরটা শুনেছেন? কি শুনেছেন? শুনেছে। আর এই ছেলেরা কেউ খবর নেয় না। কি খবর নেয়? খবর শোনো, নামতে গিয়ে পড়ে গিয়ে 2টি পা ভেঙে গেছে। ডাক্তার বলেছে এই পা আর কোনো কিছু করা যাবে না, 2টি পা কেটে বাদ দিতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবরি মসজিদে 92-তে 1992-তে যখন বাবরি মসজিদের উপর সর্বপ্রথম বল্লম মারা হয়েছিল, সে হিরো একজন মেরেছিল। সে তাম দুনিয়াতে একটু হিরো হতে চেয়েছিল। তার নাম ছিল বলবীর সিং। বলবীর সিং, কি নাম বললাম? আরেকটু জোরে। বলবীর সিং বল্লম মেরে হিরো সাজতে চাইল। আমি বিশ্বের হিরো,
যে যত মসজিদ ভাঙবে, কোরআন জ্বালাবে, মুসলমানকে মারবে, সেই হবে ওদের 1 নম্বরের হিরো। কথা বলে না কেন, কথা বলছি না কেন, সেই তো হিরো। তো সেই হিরো। তাহলে মসজিদে বলবন মেরেছে, সে হলো হিরো, কিন্তু বোঝে না ওই হলো জিরো। হিরো না জিরো? আল্লাহ বলছেন হিরো সাজবি। আচ্ছা একটু সাপ, একটু সেই গেলে মাল্লা আল্লাহর ঘরে, ও আল্লাহর ঘরে নয়, তামাম পৃথিবীর মোমেনদের দিলে বলল মানল। ভাইরা ঠিক না? ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর সহ্য হলো না, এমন রোগে ফেলে দিলেন আমার মাবুদ। ও মাবুদ, তোমাকে ডাকার মতো ডাকলাম না, যদি ডাকতাম নিশ্চয়ই আমাদের ডাক শুনতে। আল্লাহ দেখিয়ে দিলেন, বলবেন সেই আমার অসুস্থ পড়লো বাবা, আমার মা বোনেরা, ভাইরা আমার, পৃথিবীর কোন ডাক্তার বলছে বাঁচাতে পারা যাবে না। এক ফকির বাবা বলল, তুমি এক কাজ করো, তওবা করে কলমা পড়ো, যদি বাঁচতে চাও তওবা পড়ো। সে বুঝতে পেরেছে, হায় রে কি কাজ করেছি রে। তওবা পড়ে আল্লাহর কাছে তওবা করলো গভীর রাত্রিতে। মাবুদ, কলমা পড়ে আল্লাহর কাছে তওবা করছে, মাবুদ এত বড় পাপ আমি করেছি জানি না, অজানায় করেছি, ক্ষমা করে দাও। আল্লাহ দিল থেকে ডাকলো, আল্লাহ শুনে নিলেন। উদউনি আস্তাজিব লাকুম, তোরা বান্দারে ডাকার মতো ডাকলে আমি তোদের ডাকে সাড়া দেব। বলবীর সিং ডাকার মতো ডেকে, কলমা পড়ে মুসলমান হয়ে ডাকার মতো ডাকলে আল্লাহ শুনে নিলেন, আল্লাহ শুনে নিলেন। আল্লাহ তাআলা ডাক্তার শেফার মালিক আল্লাহ, সাথে সাথে আল্লাহ তার রোগ ভালো করে দিলেন। আল্লাহর কাছে অঙ্গীকার করলো, মাবুদ তুমি যখন ভালো করেছো, তোমার কাছে একটা অঙ্গীকার করছি মাবুদ, আমি যেমন তোমার ঘর ভেঙেছি, বল্লম মেরেছি, আল্লাহ আমাকে মৃত্যু দেবেন না মাবুদ, মৃত্যু দেবেন না। আমিও তোমার কাছে অঙ্গীকার করলাম মাবুদ, 100টা মসজিদ, তোমার ঘর, তোমার জমিনে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তোমার বান্দাকে মৃত্যু দেবেন না। আল্লাহর কাছে সে অঙ্গীকার করে মুসলমান হয়ে গেছে। ভাইরা আমাকে এ পর্যন্ত বহু মসজিদ সে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ বাড়বে, আরেকটু আল্লাহ বলছেন বাড়িবার শুরু করবো। বদমাশি করো না, ফাজলামো করো না, আমার মাবুদের সাথে ফাজলামো করো না বাবা, এখনো ফিরে আসা লাইনে বাবা। তাই বলছিলাম, ও সমাজ যুবকেরা, আল্লাহ তাআলা এই জন্য যাতে করে কোরআনের উপর আগুন তুলে কথা বলতে না পারে, যার জন্য আল্লাহ নবীকে দিয়ে লেখাননি, লিখতে জানেন না নয়, লেখাননি। ভাইরা আমার, আল্লাহ যে লেখাননি, আল্লাহ সব জানেন। এমন বক্তা হবে, সে বলবে নবী যদি লিখতে জানেন তাহলে দুনিয়ায় লেখেননি কেন প্রশ্ন তুলবে, লেখালেও প্রশ্ন তুলবে, না লিখলেও প্রশ্ন তুলবে। আল্লাহ জানেন, যার জন্য আল্লাহ বললেন, হাবিব আপনি অন্তত একবার দুনিয়ায় লেখুন, একবার লেখুন। আল্লাহ তাআলা নবীকে দিয়ে দুনিয়ায় একবার লিখিয়েছিলেন। আমি আলী আসগার যদি বলি লিখিয়েছিলেন, তাহলে প্রশ্ন করবেন আপনারা, হুজুর দলিল দেবেন। আমি আপনাদের কাছে লেখার দলিলটা আজকে একটু পেশ করব, দলিলটা দেব। তবে আজকে সময় আছে না নেই? না, সময় তো হয়ে গেছে। কি করে হলো সময়? আমি তো ঘড়ি দেখি। ভাইরা আমার, বাবাজিরা,
এটা বলবো মিনিট হয় দেখি, একটু চেষ্টা করি। ভাইরা আমার বাবাজিরা, لما اعتمر النبي صلى الله عليه وسلم في ذي القعدة فأبى أهل مكة يدعوه يدخل مكة حتى قاضاهم على يقيم بها 3 أيام فلما كتبوا الكتاب كتبوا هذا ما قاضى عليه محمد رسول الله صلى الله عليه وسلم قالوا لا نقر بهذا لو نعلم أنك رسول الله ما منعناك شيئا ولكن أنت محمد بن عبد الله. فقال رسول الله وأنا محمد بن عبد الله. ثم قال لعلي امحو رسول الله. قال علي الله والله لن أمحوك أبدا. فأخذ رسول الله صلى الله عليه وسلم الكتاب وليس يحسن يكتب فكتب هذا ما قاضى محمد بن عبد الله. ভাইরা আমার বাবাজিরা, এই শোনা গো ভাইরা আমার বাবাজিরা, আমি যখন উঠলাম অনেক খালি ছিল, এখন দেখেন কি অবস্থা, কোথা থেকে এলো এরা বুঝলাম না। এরা কি ঘুম থেকে উঠে এলো নাকি কোথা থেকে খেলা দেখতে গিয়ে এসছো? ভালো কথা একটু শুনে নাও বাবাজি। এই হাদিসের রাবি বর্ণনাকারী হলেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্ণনাকারী আল্লাহ নবী জিলকাদ মাসে উমরা করতে গেলেন। ভালো করে অন্য মানুষ হবে না, খুব শুনুন। জিলকাদ মাসে নবী উমরা করতে গেলেন, এমন সময় মক্কার কাফের বেদিনেরা আমার নবীকে ঢুকতে দেবে না, ঢুকতে দেবে না। তারপর তারা রাজি হলো, ঢুকতে দেব 3 দিন পর মক্কা ছাড়তে হবে। আমার নবী রাজি হয়ে গেলেন। আমার নবীর মধ্যে কোনো জিদ ছিল না বাবা। এমন সময় রাজি হলো, একটা চুক্তি লেখা হলো। ফালাম্মা কাতাবুল কিতাবা কাতাবু হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে চুক্তি হলো, যেই লেখা হলো মক্কার কাফের বেদিনেরা বলতে লাগলো ক্বালু লা নুকিরু বিহাযা লাউ না'লামু আন্নাকা রাসূলুল্লাহ মা মানা'নাকা শাইআ। আল্লাহ বাবাজি, কাফের বেদিনেরা বলতে লাগলো, মক্কার কাফেররা বলতে লাগলো আপনাকে আমরা রাসূলুল্লাহ মানি না। এটা কেটে দিন। তখন নবীজি বললেন তোমরা আমাকে কি মানো বলো। তখন তারা বলতে লাগলো ওয়ালাকিন আনতা মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ, আপনাকে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ মানি, কিন্তু মুহাম্মদকে আল্লাহর রাসূল মানি না। ওটা যদি মেনে নিতাম সব সমস্যার সমাধান হয়ে যেত। ওটা মানি না, ওটা কাটুন। তখন নবীজি নিজের পরিচয় দেননি, নবীর পরিচয় আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন হাবিবরে আপনাকে দুনিয়ায় পাঠাচ্ছি, হাবিব আপনি আমার পরিচয় দেবেন, আর আমি আরশে আজিমে বসে আমি আল্লাহ বান্দাদেরকে আমি আপনার পরিচয় আমি আল্লাহ দেব। আরো তো নবী কি বললেন? আল্লাহ নবী দুনিয়ায় এসে বললেন, কি বললেন? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী সাক্ষ্য দিচ্ছেন আশহাদু আন্না মুহাম্মাদান, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ হলো মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী বলছেন আমি হলাম আল্লাহর বান্দা তারপর রাসূল, আমি আল্লাহর বান্দা তারপর আল্লাহর রাসূল। আর আল্লাহ পরিচয় দিচ্ছেন আরশে আজিমে বসে পরিচয় দিচ্ছেন। নবী বললেন আমি আল্লাহর বান্দা, আর আমি আল্লাহ বলছি নবীকে, নবীর পরিচয় দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পরিচয় দিচ্ছেন, নবীজির পরিচয় দিচ্ছেন মুহাম্মদ কে? মুহাম্মদ হলো আমি আল্লাহ আমার রাসূল। আল্লাহ বলেন হাবিব
কসম খাবে, কসম খেলে আল্লাহর কসম খাবে। আমি আল্লাহ ছাড়া কারোর কসম খাওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আপনি দুনিয়ায় আমার কসম খাবেন আর আমি আল্লাহ আরশে আজিমে বসে বসে আমি আল্লাহ আপনার কসম আমি আল্লাহ খাবো খাবো খাবো। লা'amruকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। হাবিব আপনার উমরের কসম, বয়সের কসম, আল্লাহ বলেন হাবিব আপনাকে দুনিয়ায় পাঠাচ্ছে, আপনি আমার কথা বান্দাদেরকে বলবেন, আমার কাছে কিভাবে কাঁদবে ওটা আপনি শেখাবেন। আমি আল্লাহ শেখাবো রাসূলুল্লাহর কাছে তোমরা কিভাবে যাবে, কিভাবে কথা বলবে, ওটা আমি আল্লাহ আমার বান্দাকে শেখাবো। অনেক কথা আছে, ওদিকে যাচ্ছে না, সময় দিকে তাকিয়ে আমি ঘুরিয়ে নিলাম। ভাইরা আমার নবী বললেন, আমার নবী বললেন ফাকালা, নিজের পরিচয় দিচ্ছেন, ফাকালা আনা রাসূলুল্লাহি ওয়া আনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমি হলাম আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, আমি হলাম আল্লাহর রাসূল। নিজের পরিচয় দিলেন কাফেরদেরকে। এবার যদি বুঝে যায় কাফেররা মোহর লেগে গেছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আজহারি মোহর যদি কারো লেগে যায় সে আলী আসগার যতই ওয়াজ করে শুনবে না। কথা ঠিক কিনা? কথা বলেন না কেন? তাহলে মোহর লেগে গেছে। নবী বলছেন, নিজে বললেন, পরিচয় দিলেন, তুমি শুনলো না, না রাসূলুল্লাহ মানি না, কাটুন। তখন নবীজি এখনো হাতে নিচ্ছেন না, শেরে খোদাকে বললেন সুম্মা ক্বালা ইয়া আলী রাসূলুল্লাহ, ওরে আলী রাসূলুল্লাহটা কেটে দাও, কেটে দাও, কেটে দাও, কেটে দাও। শেরে খোদা কি বলেছিলেন? ক্বালা আলিউল্লাহ ওয়াল্লাহি লা আমহুকা আবাদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি রাসূলুল্লাহ কাটতে পারবো না, আমি রাসূলুল্লাহ কাটতে পারবো না, পারবো না, পারবো না। ভাইরা আমার, বাবাজিরা, যেই বললেন কাটতে পারবো না, যেই বলেছেন কাটতে পারবো না, ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা গো, আজহারির কথাটা রাখুন, হাদিস বলছি শুনুন। এরপর যদি না বোঝেন মনে করবো মোহর লেগে গেছে, মোহর লেগে গেছে। আমি এখানে ওয়াজ করেছিলাম উমরাকে হজ বলা যাবে না। এর উপর আমার কিছু মানুষ আমাকে দেখলে রাগ দেখছেন ওর উপর, কেন আলী আসগার বললো? ওরে বেটা আমাকে বুঝিয়ে দাও, আমি আলী আসগার বুঝে গেলে আমি লক্ষ লক্ষকে বোঝাবো, ঠিক কিনা? এক কথা বলে না যেটা সঠিক মানছেন না কেন? মানতে বাধ্য হতে হবে, মাথার মতো করে মানো। হজের মধ্যে 3টি ফরজ, উমরার মধ্যে 2টি ফরজ। ফরজ ছাড়লে হজ হয় না, তাহলে উমরা কি করে হজ হয়? কোরআন আল্লাহ বলছে, আল্লাহ বলছেন, কোরআন হাফিজে কোরআন আছে। ভাই আমার, বাবাজিরা, কোরআনের আয়াত আল হাজ্জাতু উমরাতু লিল্লাহ, আল হাজ্জু উমরাতু লিল্লাহ, আল হাজ্জু উমরাতু লিল্লাহ। ভাই আমার, বাবাজিরা, হজ আলাদা, উমরা আলাদা। আল্লাহ নিজে কোরআনে বলেছেন হজকে হজ বলেছেন, উমরাকে উমরা বলেছেন। আপনাকেও যারা উমরা করে আসবে বলতে হবে উমরা, উমরা হজ হয় না। আমি কি বোঝাতে পারলাম? আমার কালকে কি বলবেন না দাদা বলুন, যত বলবেন আলী আসগারে কোনো প্রবলেম নেই। আমার কথা আমি বলবো, তবে আমাকে বোঝাতে হবে। আমার কাছে এসে বুঝিয়ে দিন। ভাইয়ের আমার, বাবাজিরা, এত রাগ কেন? যেটা মানার আছে মেনে নেন না। আলী আসগার কেন? আলী আসগারের কথাটা মিলিয়ে দেখবেন। ভালো আলেমে হাক্কানিকে জিজ্ঞেস করবেন আমার কথা, তবে যাকে তাকে নয়। ভালো আলেমে হাক্কানিকে জিজ্ঞেস করুন, আলী আসগার হুজুর যেটা বলেছেন ঠিক বলেছেন। এইটুকু আপনার বিবেক দ্বারা বুঝেন। হজের মধ্যে 3টি ফরজ, উমরার মধ্যে 2টি ফরজ। ফরজ ছাড়লে নামাজ যেমন হয় না, ফরজ ছাড়লে হজ হয় না, ঠিক কিনা? আর কথা বলেন না কেন? ভাইরা আমার, বাবাজিরা,
একটু কথা শুনুন, কারোর কথা শুনবেন না। হাদিস শরীফ বলেছে এটাকে ফলো করুন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি করলেন? আলী বললেন আমি কাটতে পারবো না, আমি কাটতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। কোন আলী? যেই বললেন, বাজারেরা বলছেন আলী রাসূলুল্লাহর আদেশ মানলো না, মানলো না। আলী মানলো না, না নয়। কারা বলছেন আলী মানলো না? যারা বলছেন শেরে খোদা মদ খেয়ে নামাজ পড়াচ্ছিলেন, লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় আলী বললেন আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করি। মদ খেয়ে নামাজ পড়তে গিয়ে উল্টো পাল্টা বললেন। আলী নাকি মদ খেয়ে নামাজ পড়াচ্ছিলেন। এইরকম ওয়াজ জীবনে আপনারা শুনেছেন? আপনার বাপ দাদা শুনেছেন? কথা বলবেন, আরো জোরে বলুন। আলী নাকি মদ খেয়ে নামাজ পড়াচ্ছিলেন। কে বলেছে? কার ওয়াজ? কার ওয়াজ? কেউ জানেন না? কার ওয়াজ? আজহারির ওয়াজ। আজহারির ওয়াজ। মদ খেয়ে নামাজ পড়াচ্ছিলেন। যেই বলা হলো মদ খেয়ে নামাজ পড়াচ্ছিল না, তখন বলছে না, ওটা কখন? যখন মদ হারাম হয়নি তার আগে মদ খেয়ে নামাজ পড়িয়েছিলেন। হারাম হওয়ার পর আলী আর মদ খাননি, হারাম হওয়ার আগে খেয়েছিলেন। কোন আলীর উপর আঙুল তুলে কথা বলছো, ব্যাখ্যা করছো, ব্যাখ্যা বোঝো না। জীবনে ওই দরবারে গেলে না, তাসাউফ মানলে না, বুঝবে কি করে হাকিকত? কোন আলী? ঠিক আছে আমি মানলাম আলী মদ হারাম হওয়ার আগে মদ খেয়েছিলেন, এটার উত্তর আমি দেব। তবে আজকের নয়, আমার কথা আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার, চৌঠা চৈত্র রোজ বুধবার মেদিনীপুরে যাবেন। সময় নেই, আজানের সময় হয়ে গেছে। ভাইরা আমার, বাবাজির এটা রাখুন। তাই বলছি আলী, তারা বলেছে আলী নাকি নবীর আদেশ অমান্য করেছেন। অমান্য নয়, আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে নামটা আল্লাহর নামের সাথে জড়িত, ওই নামের উপর কলম চালানো আমি আলী আমার পক্ষে সম্ভব নয়। আলী মোহাব্বত করলেন, ভালোবাসা দেখালেন। আলী রাসূলকে এমন ভালোবাসা দেখালেন, আলী নবীর জন্য ফাসরের নামাজ কাজা করে দিলেন, কাজা করে দিয়েছিলেন। সেই আলী, আলী নামাজ বুঝতেন না, আলী তো আমার নবী বুঝতেন। সে আলীর সাথে আলী নবীর সাথে বেয়াদবি করেননি। বললেন যে নামটা আল্লাহর নামের সাথে জড়িত, ওই নামের উপর কলম চালানো সম্ভব নয়। তখন নবী আলীর হাত থেকে নিয়ে নিলেন। হাদিসে ইবারত শুনেন, ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবা ওয়া লাইসা ইহসিনু ইয়াকতুবু ফাকাতাবা হাযা মা কাযা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। হযরত আল্লাহ নবী আলীর হাত থেকে নিয়ে নিলেন। আমি ফাকাতাবা বুখারীর ইবারত করছি, ফাকাতাবা হাযা মা কাযা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। আল্লাহ নবী সুন্দর করে লিখলেন, আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ থেকে সিদ্ধান্ত হলো। ভাইরা আমার, যিনি বললেন আজহারি সাহেব, ইনি কি বুখারী পড়েননি? বুখারী পড়েননি, তাহলে বোঝা গেল বুখারী দিয়ে প্রমাণ রাসূল লিখেছেন, লিখেছেন, লিখেছেন। তবে আমভাবে লেখেননি, লিখেছেন। তাহলে উনি পড়েননি কি বুখারী পড়েননি? আমার এই দলিলটা উনার আজহারি সাহেবের কাছ পর্যন্ত পৌঁছে দিই, পৌঁছে দিই, পৌঁছে দিই। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে বোঝা গেল কোরআন হাদিস সবাই পড়ে, সব সমস্যার সমাধান কোরআন হাদিস দিয়ে সবাই খুঁজে পায় না। ভাইরা আমার, তাই রাসূলুল্লাহ লিখতে জানেন কি জানেন না? আহলে সুন্নাহ ওয়াল জামাতের দলিল হলো নবী লিখতে জানেন, লিখতে জানেন, পড়তেও জানেন। মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। হে হাবিব, আপনি বান্দাদের কাছে কোরআন তেলাওয়াত করে করে শোনান, জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। লিখতে জানেন। তবে নবীর উম্মির ব্যাখ্যা একটু বলে দিই। ভাইরা আমার, বাবাজিরা, যেমন বাবাজি ডিকশনারি খুলে দেখুন, ডিকশনারি খুলে তুলে দেখুন। গড মানে আল্লাহ, গডকে আল্লাহ বলে, গড মানে আল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, আরো কি
কি বলেছে বাবাজি? ঈশ্বর মানে আল্লাহ, গড মানে আল্লাহ, ঈশ্বর মানে আল্লাহ। তাহলে ঈশ্বর মানে আল্লাহ, যে তাকে ডিকশনারিতে বলে সেই ঈশ্বর, যে ঈশ্বর সেই আল্লাহ, যে গড সেই আল্লাহ। তাহলে আমার প্রশ্ন, ভাইরা আমার, বাবাজিরা, আপনারা কি আল্লাহকে গড বলবেন নাকি ইংরেজিতে কথা বললে কি আল্লাহকে গড বলবেন? গড বলা যাবে ইংলিশে, গড বলা যাবে না, ঈশ্বর বলা যাবে না। মুসলমানকে বলতে হবে যদিও গড মানে আল্লাহ, যদিও গড মানে আল্লাহ, জল মানে পানি, পানি মানে জল, তবে মুসলমানকে বলতে হবে পানি, মুসলমানকে বলতে হবে গড নয় আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কথা ঠিক না বেঠিক? জোরে বলুন। তাই বলবো উম্মি মানে নিরক্ষর। উম্মির কয়েকটা মানে আছে। উম্মি অর্থ উম্মুন মানে মা, উম্মুন মানে মূল, উম্মুন মানে প্রথম। ভাইরা আমার, বাবাজিরা, বাবাজিরা, যেমন বাবাজি মক্কা শরীফকে বলা হয় উম্মুল কোরআন, উম্মুল কোরআন। উম্মুন মানে মা, কোরআন মানে গ্রাম। পৃথিবীর সব গ্রামের মা হলো মক্কা, সব গ্রামের মা হলো মক্কা, মানে মূল মক্কা। মক্কা হলো মূল গ্রাম, মূল প্রথম। আর আমার নবী বললেন কুনতু আউওয়ালান নাবিয়্যিনা ফিল খালকি। আল্লাহ নবী বলেন সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী। জোরে জোরে বলুন, নবী প্রথম নবী। তাই নবীকে বলা হয় উম্মি নবী। উম্মি নবী মানে হলো নবীর উম্মির ব্যাখ্যা যদি আপনি করেন মা ওয়ালা নবী, তাহলে এতে নবীর শান বাড়ে। আপনি উম্মুর অর্থ যদি বলেন প্রথম নবী, তাহলে এতে নবীর শান বাড়ে। উম্মির অর্থ নবী, উম্মির অর্থ যদি নিরক্ষর করেন তাহলে রাসূলের শান ঘাতে ঘাতে ছোট করা হয়। আর নবীকে ছোট করতে গেলে ঈমান শেষ, ঈমান শেষ, ঈমান শেষ। তাহলে ওই শব্দ দিয়ে উম্মি নিরক্ষর দিয়ে রাসূলুল্লাহকে সম্বোধন করবেন না, করবেন না, করবেন না। আমার নবীর নাম হলো আহমদ মুহাম্মদ। আল্লাহ বললেন ও বাবাজি, অন্য নবীর উম্মতরা নিজের নবীর নাম ধরে ডাকতো ইয়া মুহাম্মদ, ইয়া ঈসা, ইয়া মূসা। উম্মতে মুহাম্মাদির আমার আপনার নবীর নাম ধরে যখন ডাকা শুরু করলো ইয়া মুহাম্মদ, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেল লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। ওহী নাযিল করে বললেন এক অপরকে যেভাবে সম্বোধন করো, সম্বোধন করো, ডাকাডাকি করো, আমার নবীজির নাম ধরে ডাকবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি নবীর সাথে যদি বলেন নবীর মাথা, মাথা বললে বলতে হবে মাথা মোবারক। আল্লামা রুহুল আমিন বসিরহাটে একদিন দোয়া করছেন, দোয়া করছেন, পবিত্র কোরআনে লেখা আছে যেই দোয়া করছেন ওখানে খলিফারা বসে আছেন। তার মধ্যে বাংলাদেশের সুফি মাহতাবউদ্দিন ছাতা মিয়া, সুফি মাহতাবউদ্দিন আল্লাহর ওলি সুফি সাহেব মানুষ বসে দোয়া করছিলেন। দোয়া করতে করতে সুফি সাহেব মাঝখানে বললেন আল্লামা বসিরহাটি হুজুরের দুই আঙ্গুল বুড়ো আঙ্গুলটা এরকম করে বলছেন আল্লামা বসিরহাটি হুজুরের দোয়া কবুল হয়নি, আসমানে আটকে গেছে, কবুল হয়নি, কবুল হয়নি, কবুল হয়নি। আল্লামা বসিরহাটি হুজুর আল্লাহ তাআলা হাফিজুল হাদিস বানিয়েছিলেন, উনি রেগে গেলেন, কি বলছে বেয়াদব, আরে মূর্খ সুফি সাহেব আমার ভুল ধরে। এই কথাটা বাবা মুজাদ্দিদুল জামানের কাছে খবর পৌঁছালো। মুজাদ্দিদুল জামান থেকে বললেন কি ব্যাপার, ব্যাপার সুফি সাহেব না। যখন আল্লামা হুজুর দোয়া করছিলেন আমি তখন দেখছিলাম আল্লামা বসিরহাটির হুজুর দোয়াটা ফারিস্তারা নূরের খানচার উপর ঢেকে নিয়ে চলে যাচ্ছিল, কবুল হচ্ছিল। যেই আল্লামা বসিরহাটি হুজুর বললেন পাক পবিত্র কোরআন শরীফে লেখা আছে, এই কথা বলার সাথে সাথে আমি সুফি সাহেব দেখছিলাম ওই দোয়াটা আসমানে গিয়ে থেকে গেছে, আর কবুল হচ্ছে না। তাই আমি বললাম আল্লামা হুজুরের দোয়া কবুল হয়নি। তখন মুজাদ্দিদুল জামান থেকে বললেন ও বাবা রুহুল আমিন, পবিত্র মানে পাক, পবিত্র
মানে পাক, কিন্তু কোরআনের সাথে পবিত্র এক করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কোরআন শরীফের সাথে বলতে হবে পাক কালামুল্লাহ শরীফ, পাক কালামুল্লাহ শরীফ। ওই পবিত্র করার জন্য আসমানে আটকে গেছে, দোয়া যাচ্ছে না। তাহলে বোঝা গেল বাবা, সব সাথে সব জুড়ানো যাবে না। উম্মির অর্থ নিরক্ষর, কিন্তু উম্মির অর্থ আমার মা, কিন্তু উম্মির অর্থ যদি নবীকে নিরক্ষর করেন খাটো করা হবে, ঈমান শেষ। এখানে উম্মির অর্থ আজহারিতে বুঝিয়ে দিন, পাঠিয়ে দিন বার্তা। এখানে উম্মির অর্থ মানিতে হবে মা ওয়ালা নবী, প্রথম নবী, মূল নবী। এই কথা যদি এই ব্যাখ্যা করা হয়, এতে নবীর শান বাড়ে। আর নবীর শান যদি দুনিয়ায় বাড়ানো, কিয়ামতের দিন আপনি যদি মরে যান, আল্লাহ তাআলা আপনার শান মানকে আল্লাহ বাড়িয়ে দেবে। তাহলে আজহারির ব্যাখ্যা কি পরিষ্কার হলো? নাকি জোরে বলুন হলো? তাহলে নবীর সাথে কথা বলতে গেলে এটা বুঝতে হবে, এরা বুঝে না জাহিরি মাওলানা তো। নবীর মাথা বললে মাথা মোবারক, দাড়ি বললে দাড়ি মোবারক, পা বললে কদম মোবারক, মোবারকটা যোগ দিতে হবে। ঠিক কিনা? বুঝে শুনে কথা বলতে হবে। আল্লাহ যেন আপনাদেরকে সঠিক বুঝাটা করে। জোরে বলি আমিন।